বাহিনী যা করতেছে, যে গুজব চালাচ্ছে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। আমরা বিগত দিনে স্বৈরাচার আমলে আমরা সবাই কষ্ট শ্রম ত্যাগের মাধ্যমে, আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা আজকে একটা সুশৃঙ্খল সুন্দর মুহূর্তে পৌঁছেছি। আমাদের শুভ দিন আসছে, কিন্তু আমরা শুভ দিনে আসছি কই? আমাদের বিরোধী দল আছে ভোট বাহিনী জামাত, যারা আমরা তাদেরকে কিছুই মনে করতাম না, তাদের 10% ভোট ছিল না, কিন্তু তারা এখন আমাদের বরাবর হয়ে গেছে। এটার কারণ, একটা কারণ আছে। তাদের সিনিয়র নেতা থেকে জুনিয়র পর্যন্ত সবাই প্রতিদিন চিন্তা করে যে একটা না একটা লোক আমাদের সৃষ্টি করতে হবে। আর আমরা কি করি, তারা কি করছে, অমুক কি করছে, তমুক কি করছে, আমরা শুধু এগুলোর পিছনে চলে ছুটতেছি। আসলে কি আমরা দলের ভালো চাচ্ছি? আমরা কি দলের নিজের স্বার্থটাকে দেখছি, কিন্তু দলের তো কেউ ভালোবাসতেছি না। আসলে সামনে আমাদের কঠিন মুহূর্ত অপেক্ষা করতেছে। যে ভোট বাহিনী যা করতেছে, যে গুজব চালাচ্ছে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকতে হবে, না হলে আমাদের উপায় নেই। তারা আসলে জঘন্য, যা বলার মতো না। আমি এটাই বলতে চাই, আমাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা যেন কেউ দলের স্বার্থে, সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের স্বার্থে কাজ করতে হবে, এটা আমি আশাবাদ ব্যক্ত করি। এমনকি যারা বিগত দিনে স্বৈরাচার আমলে আন্দোলন সংগ্রাম সকল কিছুতে কষ্ট করেছেন, প্রতিটা প্রোগ্রাম করেছেন জীবনের ঝুঁকি নিয়ে, তাদের বিষয়টা আপনারা অবশ্যই দেখবেন। এমনকি কাদেরকে দিয়ে পদমুক্ত সবাই চাচ্ছে, কাকে দিয়ে কাজ হবে, কারা কি করতে পারবে, সেটা আমরা অবশ্যই দেখতে হবে। অবশ্যই আপনারা দৃষ্টি দেখবেন। আমি কোনো প্রার্থী না, আমি সভাপতি না, সাধারণ সম্পাদক না। দল যদি মনে করে যে তার কে দরকার, তাহলে আমি থাকবো। আর যদি দল আমাকে না দেয়, আমি নাই। এই বলে আমি আমার শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।